আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দেশে দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি প্রাণ ঢালা ভালোবাসা। ভিডিওর শুরুতে সবাইকে রিকোয়েস্ট করছি, প্লিজ একটু লাইক করে দিন এবং ভিডিওটি কন্টিনিউ করুন, আশা করি ভালো লাগবে। আপনাদের ভাইয়া বাজার করেছে, এই অসুস্থ শরীর নিয়ে আজকে এই ড্রেসিং করতে গিয়েছিল, তখন বাজার করে নিয়ে আসছে। আমি তো জোহাকে নিয়ে বাজার করতে পারি না, ওইরকম করে সুন্দর করে বাজার করি না। তো যাই হোক, কিছু বাজার করে নিয়ে আসছে যতটুকু পারছে একা। এই তো কচু শাক কিনে নিয়ে আসছে, আর নিয়ে আসছে হলো ধুন্দুল, আর লেবু এনেছে। আর এই তো এখানে 1 কেজি পাবদা মাছ কিনে নিয়ে আসছে। মাছগুলো বেশ বড় সাইজের, আর মানে ডিম আলা মাছগুলো বেশ বড়, দেখতেই পাচ্ছেন। জানি না কতটুকু বোঝা যাচ্ছে, কিন্তু মাছগুলো বেশ বড়। আর ডিম কিনে নিয়ে আসছে, ফার্মের ডিম। ওর এখানে আছে পাউরুটি নিয়ে আসে, পেঁয়াজি রুটি, এটাকে পেঁয়াজি রুটি বলে। আর নিয়ে আসে কমলা, হ্যাঁ কমলা নাকি, এটা কমলা তাই, যাই হোক কমলা আছে। এই এনেছে, অনেক কষ্ট করে আনছে। যাই হোক, এখন আমি মাছগুলো রান্না করব, পটল আর আলু দিয়ে রান্না করব। এই যে কমলাগুলো দেখেন কত সুন্দর, দেখেন একেবারে পাতাসহ, একদম পাতাসহ, দেখছেন? দেখেই বুঝতে পারতেছেন খুবই সুন্দর কমলাগুলো। আর এইখানে তো এই যে পাবদা মাছগুলো লবণ দিয়ে আমি ধুয়ে নিতেছি। মাছগুলো এত মানে এভাবে পরিষ্কার করে নিলে ডুললে না, যে কালো কালো ময়লা বের হয়। তো আমি মাছগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিছি। এখন পানিটা ছেড়ে সুন্দর করে ধুয়ে নেব। আর ঘরে ভিতরে আমার মেয়ে ওরা যুদ্ধ করতেছে। আমি এখন মাছটা মাখাই নিতেছি, হলুদ মরিচ ধনিয়া গুঁড়া, সরি হলুদ মরিচ আর লবণ দিয়ে। আর কিছু দেওয়া হয়নি, যেহেতু মাছ ভাজবো। সুন্দর করে, জোহা দুষ্টুমি করো না। মাছগুলো মাখিয়ে নিলাম। মাছগুলো ভেজে নিলাম, আর পাবদা মাছগুলো ফুটে আমার মেয়ে দুষ্টুমি করতেছে। আমি এখানে কি করো? আমি যখন রান্না করি ও শুধু আমার পিছে পিছে ঘুরবে। তো
তরকারি একটু ঝোল দিয়ে দিলাম। এখন আমি যেহেতু আলু পটল দুটোটাই কিন্তু মানে সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটু ঝোল দিছি, একটু ঝোল ঝোল খাবে তো। আর মাছটা দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে দিলাম। তো আজকে মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। ইনশাল্লাহ আবার দেখা হবে, আর পরবর্তীতে ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলবেন, এবং যারা এখনও লাইক করেন নাই প্লিজ একটা লাইক করে দিবেন। আপনাদের একটি লাইক, একটা ভালো সুন্দর কমেন্টস আমাদের আরও অনেক অনেক অনুপ্রেরণার জায়গায়। তো অনেক সময় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।